দ্রুত সরবরাহ আইনকে হাতিয়ার বানিয়ে বিদ্যুৎ খাতকে লুটপাটের মডেল বানায় আওয়ামী সরকার। এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বেসরকারি যোগসাজশে ভর্তুকির নামে বছরে লোপাট হয়েছে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা। এসব দুর্নীতির অনুসন্ধান ও পরবর্তী করণীয় নির্ধারণে জাতীয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। গত অর্থবছরের প্রথম ৬ মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব কেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানির কেন্দ্রগুলোর গড় খরচ ছিল যথাক্রমে ৭ টাকা ৩৯ পয়সা এবং ৬ টাকা ৫৩ পয়সা। এ সময় বেসরকারি আইপিপি ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতি ইউনিটে খরচ ১৩ টাকা ৩৫ পয়সা পর্যন্ত। আদানির বিদ্যুৎ যুক্ত হওয়ার পর ভারত থেকে আমদানিতে গড় খরচ ২ টাকা বেড়ে দাঁড়ায় ১০ টাকা ৭৭ পয়সায়। ৬ মাসে পিডিবির ৫০,০০০ কোটি টাকা খরচের মধ্যে বেসরকারি ভাড়াভিত্তিক কেন্দ্র ও আমদানির বিদ্যুতে খরচ ৩৮,০০০ কোটি। বিশেষজ্ঞরা বলছেন, কম খরচে বিদ্যুৎ উৎপাদনের নিজস্ব কেন্দ্র পুরোপুরি ব্যবহার হয়নি, কিন্তু সরকার বেসরকারি কেন্দ্রগুলোকে গ্যাস সরবরাহ করে বিদ্যুৎ কিনেছে দ্বিগুণ দামে। এভাবে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি গোষ্ঠী। লুটপাট করার কারণে ভর্তুকি ঘাটতি তৈরি হয়েছে, সেই ঘাটতি ভর্তুকি দিয়ে আর মূল্যবৃদ্ধি করে সমন্বয় করা হয়েছে। এটাই হচ্ছে মডেল। এই মডেলটা যথাযথভাবে বাস্তবায়ন করে ৩৫-৪০ হাজার কোটি টাকা করে দেখা গেছে যে এক এক সময় বছরে ঘাটতি মোকাবেলা করছে, দাম ঠিকই বেড়ে যাচ্ছে। দ্রুত সরবরাহ বৃদ্ধির নামে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৫ বছরের লুটপাট ও দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ করবেন দুর্নীতি হয়েছে এটা না, সেই কমিটিতে আপনারা তথ্য প্রকৃত তথ্য দিয়ে করবেন, তারা সেগুলো দেখবেন। আমরা নিজেরা করি না, কারণ আমরা নিজেরা করলে আবার আমরা দুর্নীতি করব, কারণ এরা সবাই কিন্তু বাইরের লোক, যারা ফাইন্যান্সিয়াল মডেলিং করে, যারা কন্ট্রাক্ট বোঝে ভালো, যারা আইন বোঝে ভালো, তো তাদের করছি। উপদেষ্টা জানান, পর্যালোচনা কমিটি নিরীক্ষার ভিত্তিতে পরবর্তী করণীয় সুপারিশ করবে এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাদেরকে সাচিবিক ও আনুষঙ্গিক সহায়তা করবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।